هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب। আসসালামু আলাইকুম। সূরা ইউনূসের ৫ নম্বর আয়াতে আমরা দেখতে পাই, তিনি সূর্যকে করেছেন দীপ্তিময় আর চাঁদকে করেছেন আলোময়। কখনো কখনো সাধারণের ভিতর অসাধারণ অনেক কিছু লুকায়িত থাকে। এখানে এমন শুকনো একটা বিষয় বলা আছে যা চাঁদ আর সূর্যের আলোর আসল পার্থক্যটা বলে দেয়। লক্ষ্য করে দেখুন, আয়াতটিতে সূর্যের আলো বোঝাতে যে শব্দটি ব্যবহৃত হয়েছে তা হলো দিয়া, আর চাঁদের আলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে নূর। স্বাভাবিক অর্থে শব্দ দুটি দ্বারা আলো বোঝানো হলেও চাঁদ আর সূর্যের আসল পার্থক্যটা এখানেই। আরবি অভিধান অনুযায়ী দিয়া মানে এমন বাতি যার নিজস্ব আলো রয়েছে, আর আমরা জানি সূর্য থেকে আমরা যে আলো পাই তা সূর্যের নিজেরই আলো, অন্য কোনো নক্ষত্র থেকে ধার করা নয়। অপরদিকে চাঁদের আলোর ক্ষেত্রে যে নূর শব্দটি ব্যবহৃত হয়েছে তার অর্থ প্রতিফলিত আলো বা ধার করা আলো। আর আমরা এটাও জানি যে রাতের আকাশে চাঁদে যে আলো দেখা যায় তা মূলত চাঁদের নিজস্ব আলো নয়, বরং সূর্যের আলোর প্রতিফলন মাত্র, অন্য কথায় সূর্যের কাছ থেকে ধার করা আলো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম ক্ষমতা বলে এই চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন এবং 1450 বছর পূর্বে তার নাজিলকৃত কিতাবে এর রহস্য পরিষ্কার করে রেখেছেন। চাঁদ ও সূর্য দুটির সাথে যে জিনিসটি সম্পর্কিত তা হলো ক্যালেন্ডার। ক্যালেন্ডারের যে জিনিসটা আমরা সবচাইতে বেশি হিসাব রাখি সেটা হলো দিন তারিখ। দিন নিয়ে পবিত্র কুরআনে একটা মজার বিষয় আছে। দিন শব্দের আরবি ইয়াউমুন। পবিত্র কুরআনে এই শব্দটি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে, কোনোটা এক বচন, কোনোটা বহু বচন, আবার কোনোটা অন্য একটা শব্দের অংশ হিসেবে। সব মিলিয়ে পবিত্র কুরআনে দিনের কথা এসেছে মোট 475 বার। তবে সব রকমের দিন শব্দের ভেতর থেকে শুধু এক বচনে দিন শব্দটি ব্যবহৃত হয়েছে ঠিক 365 বার। আর আমরা জানি এক বছরের দিনও থাকে 365টি। চন্দ্র বছর কিন্তু 365 দিনে এক বছর হয় না, 354 দিনে হয়। পবিত্র কুরআনে মাস শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয়েছে সূরা বাকারার 185 নম্বর আয়াতে, আর 12তম বার ব্যবহৃত হয়েছে সূরা কদরের 3 নম্বর আয়াতে। আর বিস্ময়কর ব্যাপার হলো শাহরুন শব্দযুক্ত এই দুই আয়াতের মাঝে পবিত্র কুরআনে ইয়াউমুন বা দিন শব্দটি আছে ঠিক 354 বার। পবিত্র কুরআনে একটি মাত্র শব্দের মাধ্যমে একই সঙ্গে সৌর আর চন্দ্র বছরের সংখ্যা কত চমৎকারভাবে বলে দিয়েছে। পবিত্র কুরআনে বর্ণিত দিন ইয়াউমুন এর একবচন শব্দ নিয়ে আমরা পর্যালোচনা করলাম। এবার আমরা এর বহুবচন শব্দগুলো নিয়ে পর্যালোচনা করব। আমরা জানি এক মাসে 30 দিন, আর অবাক করা ব্যাপার হলো বহুবচনে দিন শব্দটি এসেছে ঠিক 30 বার। আমরা জানি ইংরেজি মাস সাধারণত 30 বা 31 দিনে হয়। আমরা এখানে ছোট সংখ্যা 30কে গণনায় ধরেছি, কিন্তু আরবি মাস তো হয় 29 বা 30 দিনে। যুক্তি অনুযায়ী এখানেও ছোট সংখ্যাটি ধরা উচিত, অর্থাৎ দিন শব্দটি কুরআনে 29 বার থাকা উচিত। এখানে পবিত্র কুরআন কৌশলে দুইভাবে দুই ধরনের মাসের দিন সংখ্যা পরোক্ষভাবে বলে দিয়েছে। আইয়াম অর্থ দিনসমূহ, ইয়াউমাইন অর্থ 2 দিন। আইয়াম শব্দটি কুরআনে এসেছে 27 বার, আর ইয়াউমাইন এসেছে 3 বার। 27 যোগ 3 মানে 30, আর সৌর মাসে 30 দিন। আর আলাদাভাবে 27টি বহুবচনের শব্দের মাধ্যমে চন্দ্র মাসের 29 দিনের ইঙ্গিত আছে। দিনসমূহ উল্লেখ আছে যেসব আয়াতে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে 27-এর ভিতরে কিভাবে 29 আছে? যারা ভূগোলের স্টুডেন্ট তারা কিন্তু বিষয়টা এতক্ষণে ধরে ফেলেছেন, তারপরও আমি বুঝিয়ে বলছি। চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। পুরো পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের 27 দিন সময় লাগে। সেই হিসাবে 27 দিনে চন্দ্র মাসের 1 মাস হওয়ার কথা, কিন্তু অন্যদিকে পৃথিবী ও সূর্যকে কেন্দ্র করে ঘুরে, ফলে পৃথিবী 2 দিন এগিয়ে যায়। এজন্য পূর্বের অবস্থায় ফিরতে চাঁদকে আরও 2 দিন বেশি ঘুরতে হয়। এভাবে চন্দ্র মাস সাধারণত 29 দিনে হয়। আমরা বুঝতে পারলাম চাঁদের সাথে 27 সংখ্যার একটি যোগসূত্র আছে। মজার ব্যাপার হলো চাঁদ শব্দটিও পবিত্র কুরআনে ঠিক 27 বার ব্যবহৃত হয়েছে। আমরা দেখলাম চাঁদ 27 দিনে পৃথিবীর চারিদিকে একবার প্রদক্ষিণ করে। অন্যদিকে কুরআনে চাঁদ শব্দটি আছে 27 বার। এই 27 আর 27 যোগ করলে হয় 54। আরও মজার ব্যাপার হলো পবিত্র কুরআনে চাঁদ নামে একটি সূরা আছে যার নাম সূরা কামার, যেটি পবিত্র কুরআনের ঠিক 54 নম্বর সূরা।
চাঁদ মামা, তুমি এত রহস্যময়ভাবে পবিত্র কুরআনে এসেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا وصرت تحوم